হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন বালতিতে জল ভরছি, কারণ থালা বাসনটা মাজতে হবে সেই কারণে। তো সকালে হাজব্যান্ডের জন্য চা করেছি, চা খেয়ে নিয়েছে। আর আমাদের না আজকে সকাল থেকে ইলেকট্রিকের সমস্যা খুব হচ্ছে, মানে শুধু ইলেকট্রিক যাচ্ছে আসছে, যার জন্য আমি সকাল থেকে ভয়েস দিইনি, এই রাতেই ভয়েস দিচ্ছি। আর সেই রাতেও সন্ধ্যা 6টা থেকে একদম কারেন্ট ছিল না। এখনও যে ভিডিও দেখাচ্ছি এখনও কারেন্ট নেই। দেখতে পাচ্ছেন আমার ছোটো বাবু ঘুমাচ্ছে আর এদিকে কারেন্ট নেই। তো সেটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বাড়িতে আজকে কারেন্ট নেই। তো সেখানে একটা ভিডিও করে নিলাম, আর একটু উপরটাও দেখাচ্ছি কারেন্ট নেই বলে, যে আমাদের ফ্যানটা অফ হয়ে আছে। তো কারেন্ট না থাকলে জানেন তো আমাদের সেখানে খুবই সমস্যা হয়, মানে এখন গরম পড়েছে, একটু কারেন্ট না থাকলে পুরো গায়ে ঘাম বেরিয়ে আসছে। তো তার মধ্যেও আমি চলে এসেছি কাচাকুচি করতে, তো ভাবলাম কিছু জামাকাপড় কেচে নিই, বাবু ঘুমাচ্ছে এদিকে। তো সেই কারণে কিছু জামাকাপড় নিয়ে নিয়েছি, কেচে নিয়েছি, কিন্তু মেলতে এখন পাবো না, কেচে নিয়ে রেখে দেবো, স্কুল থেকে এসে মেরে দেবো, কারণ সেই মুহূর্তে সময় ছিল না। ভাত তার জামা কাপড় কেচে না এক মুঠো ভাত বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করিনি, কারণ ইলেকট্রিক নেই, ঝপঝপ কাজ করতে হচ্ছে সেই কারণে, আর বেরো হতে হবে। তো চলুন, আমি রান্না করে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি স্কুলের জন্য। তো আমাকে কেমন লাগছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। ড্রেস পরে নিয়েছি, তো চলুন চলে যাচ্ছি। এবার ফিরে আসছি, দুপুর 2টোর সময় আমাদের ছুটি হয়ে যায়, চলে আসি। তো এখন যেহেতু পরীক্ষা হচ্ছে তারাই চলে আসছে, তো বাড়িতে এসে ভাত খাওয়া দাওয়া হচ্ছে। তো ডিম ভাজা করে নিয়েছে, তো হাজব্যান্ড ডিমটা ভাজা করে নিয়েছে। তো আর আমি ডাল আর আলু ভর্তা সকালে মানে ভাত আলু দিয়ে সকালে চলে গেছিলাম, তো লাল আলু আর আলু ভাজা দিয়েছিলাম, আর এদিকে ডাল ভাত লাগিয়ে ডাল করেছি, আর ডিমটা হাজব্যান্ড ভাজা করে নিয়েছে। তো চলুন এখন আলু ভর্তা করা হবে। হাজব্যান্ড ভর্তা আমি সত্যি করি না, ওই ভর্তা করে, আমি সব ভর্তা করতে খুব পছন্দ করি না, আমার ভর্তা আমার হাজব্যান্ড খায়ও না। তো নিজের হাতে ভর্তা করতে খুব ভালোবাসে, আর ওর ভর্তা সত্যি খেতেও ভালো লাগে, ও দারুণ একটা ভর্তা করে, বেশ শুকনো লঙ্কা পুড়িয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর ভর্তা করে। তো যাই হোক, এখন পর্যন্ত যে লাইক দেন না, প্লিজ লাইকটা দিয়ে দেবেন, অবশ্যই একটু ফুল আজকে ভিডিও দেখে দেবেন। আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নয়, আর সারাদিন কারেন্ট না থাকার জন্য মেজাজটা পুরো খাট্টা হয়ে আছে। আর রাতে তো সন্ধ্যে 6টা থেকে প্রায় রাত 11টা, আমি এখন ভয়েস দিচ্ছি, এখন বাজে রাত 12:30। তো আমার ছোটো ছেলে আজকে আমার কাছে শোয়নি, ও শুয়েছে বাবার কাছে, ঘরে শুয়ে আছে। আর যদিও আসবে বলেছে, বললো মা আমি রাত্রে তোমার কাছে গিয়ে শোবো, সেই কারণে আমি একা নিশ্চিন্তে ভয়েস দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে, একটু কয়েকটা আঙুর নিয়ে বসেছি, আমি আমার বড় ছেলে দুজনে খাচ্ছি। আর ছোটো ছেলেকেও দিয়েছি আঙুর, তবে ওই ঘরে ওর বাবার সঙ্গে বসে টিভি দেখে দেখে খাচ্ছে। তো এখন যদি কারেন্ট আছে, দুপুর টাইমটা স্কুল থেকে দেখছি কারেন্ট আছে, তো সকাল টাইমে ছিল না, রাতে তো সন্ধ্যা 6টা থেকে একদমই কারেন্ট নেই। মানে আজকে বিকাল সন্ধ্যাবেলাটা আমি বাচ্চাদেরকে পড়িয়েছি, খুব কষ্ট করে পড়িয়েছি, ইলেকট্রিক না থাকার জন্য যে সমস্যাটা হয়। তো আমি আমার বড় ছেলে একটু দেখতে পাচ্ছেন সুন্দর করে আঙুরটা খেয়ে নিলাম, আর ছোটো ছেলেকে একটু উহা দিয়েছে, ও একা বসে বসে খাচ্ছে টিভি দেখে দেখে। আর রাতে না একটু সারপ্রাইজ হয়ে গেছে, রাতে ওর বাবা হঠাৎ বিরিয়ানি চলে এসেছে 4 প্যাকেট, আমার 4 জন 4 প্যাকেট নিয়ে এসেছে। তো সত্যি বলতে আমি জানতামই না বিরিয়ানি আসবে, কারণ আমাদের সন্ধ্যাতে কারেন্ট নেই, সেই কারণে সকাল থেকে ধরো কারেন্ট নেই, কিন্তু দুপুরটা আমার জরুরি ছিল। আর সন্ধ্যা থেকে কারেন্ট নেই বলে আমাদের রান্নাবান্না কিছুই করা হয়নি। তো তখন রাত 10টা বাজে, তখনও কারেন্ট আসেনি। তার জন্য বললো আর তোমাকে কিছু করতে হবে না, আর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য ও বললো যে আমি বিরিয়ানি আসছে, বলে ছুটতে গিয়ে আমাদের এখানে কাছাকাছি দোকান বিরিয়ানি, তো তাড়াতাড়ি গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো আবার। তো চলুন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, শরীরটা সত্যি খুবই খারাপ। আর একটু কালকে ঠান্ডা শশা খেয়েছিলাম, আর খেয়ে আমার গলাটার ব্যথা হয়েছে, যার জন্য আজকে বিরিয়ানি খাওয়ার সময় না আমি শসাটা ফ্রিজ থেকে বের করিনি, কারণ শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি খেয়ে নিচ্ছি তার শসাটা বিরিয়ানিটা। হাজব্যান্ড বলেছিল, বললো ফ্রিজে তো শসা আছে তুমি বের করো। আমি না, আমার যেহেতু গলাটা একটু হালকা ব্যথা মতো করেছে, এই ঠান্ডা শসা খেলে তার সঙ্গে তোমার দুটো বাচ্চা খাবে, আমি চাই না এই ঠান্ডা শসা বাচ্চারা খেলে আর বেশি ঠান্ডা লেগে যাবে। আর ফ্রিজের জিনিস খেলে আমি দেখেছি ঠান্ডা থেকে বেশি গলা ব্যথা করে খুব, আমার তো গলা ব্যথা হয়ে যায়, বাচ্চাদের তো হবেই সেহেতু। তো আমার গলাটা যেহেতু ব্যথা হচ্ছে, সেই কারণে আমি সত্যি ফ্রিজের জিনিস খাবো না বলে শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেটে নিয়েছি। আর চলুন, এদিকে 4টে প্লেট ঢালা হয়ে গেল, খুব মস্তি করে বিরিয়ানি খাওয়া হবে।
আমি তো জানতামই না বিরিয়ানিটা আনবে বাবা, হঠাৎ নিয়ে এসে বিরিয়ানিটা সারপ্রাইজ হয়ে গেছে পুরো। আমি তো ভেবেছি মানে রাত্রে কারেন্ট নেই, কী করবো, তুলেও খেয়ে আলু ভাতে ভাত বসিয়ে দেবো। আর শরীর তো সত্যি বলতে টানেও না, যে কিছু রান্না করে খাবো ভালোও লাগে না, মানে খেতে না ইচ্ছে থাকলেও আমাদের করতে হয়। তো চলুন, আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি দেখতেই পাচ্ছি লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো 4 বাক্স নিয়ে এসছে বিরিয়ানি, সেটাও একটু শ্যুট করে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।